সেই হিসাবে হাবিলের সাথে একটা বোন জন্ম নিল, কাবিলের সাথে আরেকটা বোন জন্ম নিল। একজন বোনের নাম ছিল আকলিমা, আরেকজনের নাম ছিল লিওয়াজা। হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো সে ছিল একটু দেখতে কম সুন্দর, একটু অসুন্দর ছিল। আর কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো সে ছিল খুব সুন্দরী, সুদর্শনী। এখন আল্লাহর বিধান হলো হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে হাবিলের সাথে। এটা কার বিধান? কথা বোঝেন তো সবাই? উত্তর দিতে হবে কিন্তু। এই ঘটনাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এটা ইতিহাস। সহজে মনে রাখার জন্য